পবিত্র ঈদুল আজহার যে গরুর যে হাট হয় সেই হাটটা সব থেকে মানে আকর্ষণীয় হাট এবং সব থেকে বড় বড় গরু এবং সব থেকে অধিক সংখ্যক গরু এই হাটে বেচা বিক্রি হয়। আপনারা জানেন যে এই হাটে আজকে প্রায় কয়েক হাজার গরু উঠেছে। এই ভাই বাগেরহাটের মোল্লার হাট থেকে গরুটি নিয়ে এসেছেন। এটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৩,৬৫,০০০ টাকা। এটি আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রায় ১২ থেকে ১৩ মণ ওজন হবে গরুটি। আকৃতি হাতির মতো এই গরুটি, তো যে কিনেছে তাকে অবশ্যই অভিনন্দন এবং যাতে সঠিকভাবে সহিভাবে কোরবানি করে এবং এই কোরবানির যে ত্যাগের যে মহিমা এটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটি আমরা কামনা করি এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি ৩,৬৫,০০০ বড় গরু অনেক। এখন আমি রয়েছি মাদারীপুর জেলার রাজীবপুর জেলার টেকের হাটে। টেকের হাটে এই গরুর হাটের জন্য খুবই বিখ্যাত। এখানে টেকের হাটে একটি বিশাল আকৃতির একটি গরু, এটি অবশ্য অলরেডি বিক্রি হয়ে গেছে ৩,৬৫,০০০ টাকা। এই গরুর মালিক সাথী রয়েছে এর বাড়ির বাগেরহাটের মোল্লার হাটে। তো এই গরুটি আনুমানিক ওজন হবে ১২.৫ থেকে ১৩ মণ। বিশাল আকৃতি হাতির মতো এই গরুটি। তো যে কিনেছে তাকে অবশ্যই অভিনন্দন এবং যাতে সঠিকভাবে সহিভাবে কোরবানি করে এবং এই কোরবানির যে ত্যাগের যে মহিমা এটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এটি আমরা কামনা করি এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি শাওন করিম টেকেরহাট থেকে। ধন্যবাদ আপনাকে। ভাই খুব সুন্দর। দর্শক, আপনারা দেখছেন যে আমাদের এই টেকের হাট সব থেকে বড় একটি হাট এবং এই হাটে পবিত্র ঈদুল আজহার যে গরুর যে হাট হয় সেই হাটটা সব থেকে মানে আকর্ষণীয় হাট এবং সব থেকে বড় বড় গরু এবং সব থেকে অধিক সংখ্যক গরু এই হাটে বেচা বিক্রি হয়। আপনারা জানেন যে এই হাটে আজকে প্রায় কয়েক হাজার গরু উঠেছে। এই ভাই বাগেরহাটের মোল্লার হাট থেকে গরুটি নিয়ে এসেছেন। এটি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৩,৬৫,০০০ টাকা। এটি আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রায় ১২ থেকে ১৩ মণ ওজন হবে গরুটি। গরুটি আমি ধরে দেখলাম শান্তশিষ্ট গরু এবং ওনার নিজের উনি নির্দিষ্টভাবে বলতে পারছেন না, তবে এই এলাকার তবে যেই কিনেছেন আমরা প্রত্যাশা করব যাতে এই পবিত্র ঈদুল আজহার ভাব গাম্ভীর্য বজায় রেখে আমাদের মনের মধ্যে যে পশু কোরবানি করে এই পশু কোরবানিও করবে এবং মনের কোরবানি করবে এবং আজহা সকলের মাঝে ছড়িয়ে যাক, সবার মাঝে সুন্দরভাবে বিরাজ করে দিক। আমি সুজন হোসেন রিফাত, দি বাংলাদেশ টুডে, মাদারীপুর। বলবেন।